হাই এভরিওয়ান, আমরা আলোচনা করছিলাম প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর। এটা হলো আমাদের ক্লাস 18। এই ক্লাসে আমরা আলোচনা করব ইতিহাস বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, প্রাচীন ভারতের বিভিন্ন ঐতিহাসিক বংশ। এটা হলো পার্ট 1। দেখো, হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ, শুঙ্গ বংশ, গুপ্ত বংশ, কুষাণ বংশ ইত্যাদি। তাহলে চলো পার্ট 1-এ কী প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। তাহলে দেখো, 1 নম্বর প্রশ্ন রয়েছে, কে অমিত্রঘাত নামে পরিচিত ছিল? এই প্রশ্নটি WBCS 2005, 2019 এবং 2011-তে এসেছিল। তাহলে দেখো, 1 নম্বর প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশন এতে রয়েছে বিন্দুসার, বিতে রয়েছে বিম্বিসার, সিতে রয়েছে কালাশোক, ডিতে রয়েছে অশোক। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, বিন্দুসার। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এরপর 2 নম্বর প্রশ্ন রয়েছে, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নটি WBCS 2005-এ এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে সিমুক, বিতে রয়েছে প্রথম সাতকর্ণী, সিতে রয়েছে কৃষ্ণ, ডিতে রয়েছে গৌতমীপুত্র সাতকর্ণী। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, সিমুক। তাহলে দেখো, 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এরপর 3 নম্বর প্রশ্ন রয়েছে, মগধের প্রথম রাজধানী ছিল? এই প্রশ্নটি WBCS 2005-এ এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে পাটলিপুত্র, বিতে রয়েছে রাজগৃহ, সিতে রয়েছে কাশী, ডিতে রয়েছে বৈশালী। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, রাজগৃহ। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপর 4 নম্বর প্রশ্ন রয়েছে, সূর্য সিদ্ধান্ত রচনা করেছিলেন? এই প্রশ্নটি WBCS 2005-এ এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে আর্যভট্ট, বিতে রয়েছে বরাহমিহির, সিতে রয়েছে বররুচি, ডিতে রয়েছে সুশ্রুত। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, আর্যভট্ট। তাহলে দেখো, 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এরপর 5 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? এই প্রশ্নটি WBCS 2005-এ এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে বিম্বিসার, বিতে রয়েছে অজাতশত্রু, সিতে রয়েছে বিন্দুসার, ডিতে রয়েছে অশোক। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, অজাতশত্রু। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপর 6 নম্বর প্রশ্ন রয়েছে, আলেকজান্ডার ভারতে অবস্থান করেন? এই প্রশ্নটি WBCS 2006 এবং 2011-তে এসেছিল। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এতে রয়েছে 16 মাস, বিতে রয়েছে 19 মাস, সিতে রয়েছে 20 মাস, ডিতে রয়েছে 24 মাস। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, 19 মাস। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপর 7 নম্বর প্রশ্ন রয়েছে, শকাব্দ শুরু হয় কোন সালে? এই প্রশ্নটি WBCS 2007-এ এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে 78 খ্রিস্টাব্দে, বিতে রয়েছে 58 খ্রিস্টাব্দে, সিতে রয়েছে 273 BC-তে এবং ডিতে রয়েছে 420 খ্রিস্টাব্দে। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, 78 খ্রিস্টাব্দে। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এরপর 8 নম্বর প্রশ্ন রয়েছে, কোন শাসকেরা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেন? এই প্রশ্নটি WBCS 2007-এ এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে শক, বিতে রয়েছে মৌর্য, সিতে রয়েছে গুপ্ত, ডিতে রয়েছে কুষাণ।
তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, কুষাণ। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এরপর 9 নম্বর প্রশ্ন রয়েছে, সমুদ্রগুপ্তের দরবারের কবি কে ছিলেন? এই প্রশ্নটি WBCS 2007-এ এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে অশ্বঘোষ, বিতে রয়েছে নাগার্জুন, সিতে রয়েছে আর্যভট্ট, ডিতে রয়েছে হরিসেন। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, হরিসেন। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এরপর 10 নম্বর প্রশ্ন রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন? এই প্রশ্নটি WBCS 2007-এ এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে পোরসকে, বিতে রয়েছে আলেকজান্ডারকে, সিতে রয়েছে সেলুকাসকে, ডিতে রয়েছে অম্বিকে। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, সেলুকাসকে। তাহলে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এরপর 11 নম্বর প্রশ্ন রয়েছে, শক যুগের সূচনা করেছিল? এই প্রশ্নটি WBCS 2007 এবং 2009-এ এসেছিল। তাহলে দেখো এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এতে রয়েছে বিন্দুসার, বিতে রয়েছে অশোক, সিতে রয়েছে কনিষ্ক, ডিতে রয়েছে বিম্বিসার। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, কনিষ্ক। তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এরপর 12 নম্বর প্রশ্ন রয়েছে, নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নটি WBCS 2009-এ এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে বিম্বিসার, বিতে রয়েছে মহাপদ্মনন্দ, সিতে রয়েছে অজাতশত্রু, ডিতে রয়েছে ধননন্দ। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, মহাপদ্মনন্দ। তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপর 13 নম্বর প্রশ্ন রয়েছে, বুদ্ধচরিত কে লিখেছেন? এই প্রশ্নটি WBCS 2009-এ এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে নাগার্জুন, বিতে রয়েছে অশ্বঘোষ, সিতে রয়েছে বসুমিত্র, ডিতে রয়েছে বিশাখ দত্ত। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, অশ্বঘোষ। এরপর 14 নম্বর প্রশ্ন রয়েছে, মথুরা স্কুল অফ আর্ট কবে বিকাশ লাভ করে? এই প্রশ্নটি WBCS 2009-এ এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে শুঙ্গ যুগে, বিতে রয়েছে সাতবাহন যুগে, সিতে রয়েছে শক যুগে, ডিতে রয়েছে কুষাণ যুগে। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, কুষাণ যুগে। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এরপর 15 নম্বর প্রশ্ন রয়েছে, গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নটি WBCS 2009-এ এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে চন্দ্রগুপ্ত, বিতে রয়েছে শ্রীগুপ্ত, সিতে রয়েছে সমুদ্রগুপ্ত, ডিতে রয়েছে স্কন্দগুপ্ত। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, শ্রীগুপ্ত। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপর 16 নম্বর প্রশ্ন রয়েছে, কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? এই প্রশ্নটি WBCS 2009-এ এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে অশোক, বিতে রয়েছে কনিষ্ক, এটা হবে সি, সিতে রয়েছে সমুদ্রগুপ্ত, ডিতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার নাম হচ্ছে বিক্রমাদিত্য। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, সমুদ্রগুপ্ত। তাহলে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সমুদ্রগুপ্ত। এরপর 17 নম্বর প্রশ্ন রয়েছে, আর্যভট্ট এবং বরাহমিহির যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ ভারতীয় ইতিহাসের কোন যুগের অন্তর্গত? এই প্রশ্নটি WBCS 2010-এ এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে মৌর্য যুগের,
বিতে রয়েছে গুপ্ত যুগের, সিতে রয়েছে পাল যুগের, ডিতে রয়েছে দিল্লির সালতানাত যুগের। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, গুপ্ত যুগের। তাহলে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপর 18 নম্বর প্রশ্ন রয়েছে সাতবাহনদের সময়ে একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল। এই প্রশ্নটি WBCS 2011-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে সোপারা, বিতে রয়েছে তাম্রলিপ্ত, সিতে রয়েছে কালিকট, ডিতে রয়েছে কোচিন। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, সোপারা। তাহলে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এরপর 19 নম্বর প্রশ্ন রয়েছে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন। এই প্রশ্নটি WBCS 2012-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে কলহন, বিতে রয়েছে বিলহন, সিতে রয়েছে বানভট্ট, ডিতে রয়েছে হরিসেন। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, হরিসেন। তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এরপর 20 নম্বর প্রশ্ন রয়েছে গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দরিদ্র নামে পরিচিত ছিলেন। এই প্রশ্নটি WBCS 2012-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে সমুদ্রগুপ্ত, বিতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সিতে রয়েছে কুমারগুপ্ত, ডিতে রয়েছে স্কন্দগুপ্ত। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, সমুদ্রগুপ্ত। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এরপর 21 নম্বর প্রশ্ন রয়েছে নিচের মধ্যে কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলে। এই প্রশ্নটি WBCS 2013-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে অম্বি, বিতে রয়েছে পুরু, সিতে রয়েছে মহাপদ্মনন্দ, ডিতে রয়েছে উপরের সবগুলো। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, পুরু। তাহলে 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপর 22 নম্বর প্রশ্ন রয়েছে অশোক তার শিলালিপিতে নিজেকে বলেছেন। এই প্রশ্নটি WBCS 2013-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে প্রিয়দর্শী, বিতে রয়েছে ধম্মশোক, সিতে রয়েছে দেবনামপ্রিয় ও প্রিয়দর্শী এবং ডিতে রয়েছে দৈবপুত্র। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, দেবনামপ্রিয় ও প্রিয়দর্শী। তাহলে 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এরপর 23 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। এই প্রশ্নটি WBCS 2013-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত, বিতে রয়েছে সমুদ্রগুপ্ত, সিতে রয়েছে স্কন্দগুপ্ত, ডিতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এরপর 24 নম্বর প্রশ্ন রয়েছে বুদ্ধ ও মহাবীর উভয়ের সমসাময়িক কোন শাসক ছিলেন। এই প্রশ্নটি WBCS 2014-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে বিম্বিসার, বিতে রয়েছে চন্দ্রগুপ্ত, সিতে রয়েছে অজাতশত্রু, ডিতে রয়েছে প্রদ্যোৎ। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, অজাতশত্রু। তাহলে 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এরপর 25 নম্বর প্রশ্ন রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের স্থলাভিষিক্ত হন। এই প্রশ্নটি WBCS 2014-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে বিন্দুসার, বিতে রয়েছে অজাতশত্রু, সিতে রয়েছে হর্ষ, ডিতে রয়েছে অশোক। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, বিন্দুসার। তাহলে 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তাহলে আজকে এ পর্যন্তই।
প্রশ্নগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।